Hello everyone, আসসালামু আলাইকুম। How are you all? Hope you all fair and fine. তো নতুন আরেকটি পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমরা ৮ নম্বরে শূন্যস্থান পূরণ করতে বলছি। এই বিষয়টা আমরা খুব ভালো করে করার চেষ্টা করব। কিভাবে এটা বুঝতে হয়, করতে হয় এটা দেখব। যে শূন্যস্থান বলতে এটাকে ভাগ করলে ইকুয়াল টু এই যে দেখো ১.৬ ছিল এখানে ১৬ কেন হলো, কেন করা হয়েছে, কত গুণ করলে এটা ঠিক হবে, এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে। এবং এরপরে আমরা ৯ এবং ১০ করব। এই জন্য দেখো আমরা ৮-এর ১, ২ এবং ৩ নম্বর অঙ্কটা উঠিয়ে ফেলেছি। এখানে বলছিল কি শূন্যস্থান পূরণ কর, তাহলে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে আমরা যদি প্রথম কোশ্চেনটা খেয়াল করি যে ২কে ভাগ করতে বলছে ১.৬ দ্বারা, এটা ভাগ করতে বলছে, এটাই হচ্ছে টোটাল রেজাল্টটা। এখন খেয়াল করো, যেইটাকে আমরা ভাগ করি ওইটাকে বলি আমরা ভাজ্য, আর যেটা দ্বারা ভাগ করি সেটাকে বলি আমরা ভাজক। ভালো করে বুঝো, এইটাকে ভাগ করব এটা ভাজ্য, আর এটা দ্বারা করব এটা হচ্ছে ভাজক। আচ্ছা, আমরা যখন ভাজকে আমাদের দশমিক থাকবে, এইটা দ্বারা তোমাদের নর্মালি হাতে ভাগ করতে এটা অনেক কঠিন হয়ে যাবে। ভাগ করা যাবে কিন্তু কঠিন হবে। ভাজ্যতে দশমিক থাকলে কোনো সমস্যা হতো না, কিন্তু এখানে ভাজকে দশমিক আছে। ভাজক বলতে এইটা থাকলে আমরা কি করতাম, এটাকে আমরা এই যে ২কে এই যে ১.৬ দ্বারা ভাগ করতাম। এই যে যেটা দ্বারা ভাগ করতে সেখানে দশমিক থাকলে আমাদের ভাগ করতে মানে কঠিন হয়ে যাবে। এই জন্য এটাকে দশমিক মুক্ত করতে হবে। সেজন্য কি করছে, এখানে দেখো, এখানে ২ ভাগ, এখানে ১.৬ না লিখে এখানে ১৬ লিখে ফেলছে। তো এখানে ছিল ১.৬, কিন্তু এখানে তো ১৬ লেখা যাবে না। তাহলে এজন্য কিছু একটা এখানে গুণ করতে হবে যেন এই ১.৬ এখানে বুঝায়। তো আমাদের এখানে বিষয়টা মনে রাখতে হবে, এই যে দশমিক আছে না, তো দশমিকটা উঠিয়ে দেওয়া হয়েছে। এই দশমিকের জন্য তোমাকে এখানে একটা ১ নিয়ে আসতে হবে। তোমাকে আমি আলাদা কলমের কালি দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। দশমিকের জন্য ১ লিখবো, এবং দশমিকের বাম পাশে কয়টা সংখ্যা আছে দেখতেছি, একটা সংখ্যা আছে, তাহলে এখানে একটা শূন্য দিব। যদি এখানে দশমিকের বাম পাশে ২টা সংখ্যা থাকতো এবং এখানে সবগুলো দশমিকই যদি এখানে আউট করে দিত, তাহলে আমরা ২টা শূন্য দিতাম। এখানে খেয়াল করো, ২ ভাগ ১.৬ ছিল, সেখান থেকে কি করা হয়েছে যে ২ ভাগ এখানে ১.৬ জায়গায় দশমিকটা উঠিয়ে দিয়ে ১৬ লেখা হয়েছে, দশমিকটা বাদ দেওয়া হয়েছে। তাহলে দশমিকের পরে দশমিকের জন্য ১ লিখবো, এবং একটা সংখ্যা ছিল এই জন্য আমরা শূন্য দিব। তাহলে এইটার ভাগফল যে রেজাল্টটা আসে আমাদের, এইটার রেজাল্টটাও তাই আসবে। ঠিক আছে? তাহলে এখন দেখো, আমি তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি। এখন এই যে ২কে তুমি ১৬ দ্বারা এখন সহজে ভাগ করতে পারবা, দেন ১০-এর সাথে গুণ করে দিতে পারবা, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। কারণ আমরা বদমাস রুলসে শিখছি যে ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়। তাহলে ২কে আমরা ১৬ দ্বারা ভাগ করে দেবো। এইখানে যে আমরা ২কে ভাগ করতেছিলাম এটা ১.৬ দ্বারা, তো এটা দ্বারা তো আমাদের করাটা ইজি হবে না, কঠিন হয়ে যাবে। তখন এখন আমরা কি করব, এই যে ২কে ১৬ দ্বারা ভাগ করে দিব। তো ২কে যদি ১৬ দ্বারা ভাগ করে, দেখতেছি যে ২ তো ছোট, এটাকে ছোট থাকলে তো আমরা ভাগ করতে পারবো না। তাহলে কি দিব, আমরা এখানে একটা দশমিক নিয়ে আসব, এবং এখানে একটা কি দিব, আমরা শূন্য দিব। তাহলে তো এটা ভাগ করতে পারবো। এখন ১৬ হয়ে গেছে, তাহলে এটা কতবার যাচ্ছে, দেখতেছি যে একবার যাচ্ছে। এটা ১৬কে ১৬ হবে, এখানে আমরা বিয়োগ করলে ৪ আসতেছে। এই দশমিকের জন্য আমরা ইচ্ছে মতো একটা করে শূন্য নিতে পারবো। তারপরে দেখবা ২বার যাচ্ছে, তাহলে হচ্ছে ১৬ দোগুণ ৩২, সেখান থেকে বিয়োগ করলে আমরা পাচ্ছি ৮। এই দশমিকের জন্য আবার শূন্য নিতে পারবা, তাহলে ৫-১৬ ৮০ হয়। ৫-১৬ কত হয়, ৮০ হয়। তাহলে এটা দেখো, এখন আমাদের নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। তাহলে ১৬ দ্বারা যদি তুমি ২কে ভাগ করো, তোমাদের আসতেছে আমাদের কত, সামনে শূন্য দিতে পারো, যে ০.১২৫। এই দুটার ভাগফলের রেজাল্ট কতটুকু আসছে, ০.১২৫। তার সাথে কত করতে হবে, ১০ গুণ করতে হবে না? তো তার সাথে যদি তুমি ১০ গুণ করে দাও, তাহলে তুমি একবার রেজাল্টটা এখানে লিখবা, কারণ শূন্যস্থান পূরণ করতে বলছে তোমাকে, তো এটা লিখে ১০ গুণ আকারে দেখানো যাবে না। তাহলে এই যে এটার সাথে যে ০.১২৫-এর সাথে যদি তুমি ১০ গুণ করে দাও, তাহলে কি হবে, তাহলে সিম্পলি ০ দ্বারা গুণ করলে সবগুলো কি হয়ে যাবে, ০ হয়ে যাবে। এবং ১ দ্বারা ১০ গুণ এখানে ০ থাকবে, ১ দ্বারা ৫ গুণ হলো ৫, এখানে ২, এখানে ১, তাহলে কত আসতেছে দেখো, ০, ৫, ২, ১। এখানে একটা, দুইটা, তিনটে সংখ্যার পরে ০, একটা, দুইটা, তিনটে সংখ্যার পরে ০ দিয়ে দিবা। জাস্ট যখন তুমি ১০ দ্বারা গুণ করবা, তখন এক দশমিকটা ডান দিকে এক ঘর এদিকে চলে আসবে, মানে এখানে দেখো ১-এর কাছে দশমিক আসছে। তাহলে এটার রেজাল্ট কত আসছে আমাদের, যে ১.২৫, ১.২৫ আসছে। এখন যদি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, এই ভাগটা করতে আমাদের জন্য কঠিন হতো, এই ভাগটা করা। যদি তোমাদেরকে ক্যালকুলেটারে দেখানোর চেষ্টা করি, দেখো এইটাকে এই যে যদি ভাগ করো, মনে করো তুমি ২কে, আমি এটাকে অন করে নিই, দেখো আমি ২কে, দেখো ২ লিখছি, ২কে ভাগ করতেছি ১, এই যে দশমিক দিলাম, এই যে ৬ দ্বারা, দেখো রেজাল্ট কত আসছে, দেখো ১.২৫, এটাকে কিন্তু ভাগ করছি। দেন এইটাকে আমরা এভাবে রিপ্লেস করে দেখো এটা আসছে ১.২৫।
জাস্ট এই যে এখানে দশমিক থাকলে ভাগ করতে আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়, এই জন্য এটাকে আমরা ভাজককে দশমিক মুক্ত করব। আর এই জন্য দশমিক যেখানে থাকবে তার জন্য 1 দিবা, এর ডান পাশে যে কটা সংখ্যা থাকবে ততগুলো শূন্য দিবা, সিম্পলি হয়ে যাবে। জাস্ট এই দুটো ভাগ করে দিবা, দেন এর সাথে গুণ করে দিবা, হয়ে গেল। তাহলে দেখো এগুলো আমরা খুব দ্রুত করতে পারবো। এই যে দেখো এখানে 3কে ভাগ করছে 0.25 দ্বারা, তাহলে তুমি 3কে ভাগ করছে কিন্তু এখানে 25 লেখা আছে, এখানে আছে 0.25, এটাকে 0.25 বলা যাবে না, কিন্তু 0.25 বলতে হবে, কিন্তু এখানে আছে 25, দশমিক আর নাই। তাহলে এই দশমিকের জন্য কি বলছি, একটা 1 লিখবো, এবং এখানে দশমিকের পরে কয়টা, ডান দিকে কয়টা সংখ্যা আছে, একটা, দুইটা, তাহলে দুইটা শূন্য দিয়ে দিব, এই তো হয়ে গেল। এখন এই যে 3কে তুমি 25 দ্বারা ভাগ করবা, দেন 100 সাথে গুণ করে দিবা। তাহলে তুমি 3কে যদি 25 দ্বারা ভাগ করো, 3কে যদি 25 দ্বারা ভাগ করো তাহলে কত আসতেছে দেখি একটু। তাহলে আমাদের এখানে দশমিক নিতে হবে, সামনে শূন্য দিতে পারো, না দিলেও হবে। তাহলে দশমিকের জন্য এখানে শূন্য আসতেছে, একবার যাচ্ছে, তাহলে কত হলো, 25 হলো। এখান থেকে 5 নামাও, বিয়োগ করলে 5 আসতেছে, দশমিকের জন্য শূন্য নাও, 5 দুগুণ 50, তাহলে কত হয়েছে এটা দেখো, 50 হয়েছে। এই যে 0.12 এর সাথে যদি তুমি 100 গুণ করতে হবে, তাহলে 100 সাথে কটা শূন্য আছে, 2টা শূন্য আছে, তাহলে দশমিকটা 2টা ঘরে পড়ে যাবে, তার মানে এখানে যদি দশমিকটা যদি এখানে চলে আসে তাহলে কত হবে, এখানে 12 হবে, কত হবে, 12 হবে। অথবা তুমি 0.12কে 100 দ্বারা গুণ করবা আগের নিয়মে, দেখবা 12 আসতেছে রেজাল্ট আমাদের। এখন যদি তোমাদেরকে ভাগ করে দেখাই ক্যালকুলেটরে আমি, তাহলে দেখবা এটাই কিন্তু আসতেছে। দেখো আমরা 3কে ভাগ করতেছি 0.25 দ্বারা, দেখো তাহলে আমাদের আসছে কত, দেখছো 12 আসছে। এখন যদি তুমি এইটাকে তুমি যদি ভাগ করতে চাও সেটা গুণ করে দাও, তাও রেজাল্টটা কিন্তু একই আসবে। দেখো 12 আসছে না, দেখো এটাকে ভাগ করছি, জাস্ট এইটাকে আমরা দশমিক মুক্ত করছি। এখন যদি তুমি মনে করো যে 3কে ভাগ করবা 25 দ্বারা, দেখো 3কে 25 দ্বারা ভাগ করলে 0.12 আসছে, যেটা আমাদের এখানে আসছিল, তার সাথে তো 100 গুণ আছে, তার সাথে গুণ করে দাও 100, অ্যান্সার সাথে গুণ করে দিলাম 100, দেখো 12 আসছে। তাহলে এইভাবে খুবই সিম্পলি এগুলো তোমরা করতে পারবা, খুব ইজিলি। তাহলে সেম ভাবে এই নিচের প্রসেসটাও খেয়াল করতে হবে, এখানে দশমিক ছিল, এখানে দশমিক নাই, তাহলে সাথে কত গুণ করলে এই ভারসাম্যটা বা যেটা ছিল ওটা বজায় থাকবে। তাহলে দশমিকের জন্য জাস্ট 1 লিখবা, আর একটা, দুইটা, তিনটা সংখ্যার জন্য 3টা শূন্য দিবা। দেন এই 5কে তুমি 125 দ্বারা ভাগ করে দিবা। 5কে যেভাবে ভাগ করছি আমরা সেভাবে তুমি এইভাবে ভাগ করবা, এটা আমি দেখাচ্ছি না কারণ তোমরা এটা পারবা। যদি ভাগ করে দাও তাহলে দেখবা আসতেছে, রেজাল্ট আসবে এরকম যে 0.04 এরকম একটা আসবে। এর সাথে কি করতে হবে, 1000 গুণ করে দিতে হবে। যদি এর সাথে তুমি 1000 গুণ করে দাও তাহলে তোমার রেজাল্ট আসবে 40। কত আসবে, 40। তোমরা এভাবে করে ফেলবা। এটা তুমি যদি ক্যালকুলেটর দেখানোর চেষ্টা করো, এটা যে 5কে ভাগ করবা 0. এই যে দশমিক দিলাম 1 2 5, সামনে শূন্য দিলেও যা, না দিলেও তাই, দেখো কত আসছে 40। তাহলে আমাদের রেজাল্টটা হয়ে গেল 40। তাহলে এভাবে খুবই ইজিলি সিম্পলি করতে পারবা। চলো আমরা 8 এবং 9 নম্বরটা 9 এবং 10 নম্বরটা দেখার চেষ্টা করি। 9-এর 1 নম্বরটা দেখো, এখানে বলছে 9কে 1.8 দ্বারা ভাগ করতে বলছে। তাহলে এখানে ওই কথাটা প্রযোজ্য হবে, এটা ভাজ্য, এটা ভাজক। ভাজকে দশমিক দ্বারা আমরা ভাগ করতে পারবো না। তোমাকে যদি নর্মালি দেওয়া হয় যে 9কে 1.8 দ্বারা ভাগ করো, দেখবা তুমি আটকায় যাচ্ছ, তোমার জন্য প্রবলেম হচ্ছে। কেন হচ্ছে, কারণ এখানে 1.8 দ্বারা ভাগ করাটা একটু ডিফিকাল্ট, এটা তোমরা বড় ক্লাসগুলোতে বুঝবা। এই জন্য আমরা এটাকে দশমিক মুক্ত করব। দশমিক মুক্ত করার জন্য দেখতেছি যে 1 তার সাথে 8 আছে, একের পরে একটা সংখ্যা, তার মানে দশমিকের জন্য 1 নিব এবং একটা সংখ্যার জন্য 0 নিব, মানে 10 দ্বারা গুণ করে দিলে এটা দশমিক মুক্ত হয়ে যাবে। তাহলে যেহেতু এটা ভাজ্য আর এটা ভাজক, তো তুমি একদিকে গুণ করতে পারবা না, কারণ এখানে তো ব্র্যাকেট দেওয়ার শূন্যস্থান পূরণ করতে বলে নাই। তা আমরা এইভাবে করবো। সেই জন্য এই যে 9কে 9 এখানে ভাগ, এই যে 1.8 আছে না, এটাকে যদি আমরা 10 দ্বারা গুণ করে দিই তাহলে এটা কি হয়ে যাবে, এটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে, দশমিক সংখ্যা থাকবে না। তো এখানে 1.10 দ্বারা যখন গুণ করছো তখন এটা কি হয়ে গেছে, এক্সট্রা বেশি হয়ে গেছে, সেজন্য তোমাকে এখানেও 10 দ্বারা গুণ করতে হবে। দেখো এখানেও ছিল এটা, এখানে ছিল এটা, তো এটাকেও 10 দ্বারা গুণ করলাম, এটাকেও 10 দ্বারা গুণ করলাম, তাহলে কোনো সমস্যা নেই। কারণ কি, একটু যদি বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে, বিষয়টা এটা যে তুমি 9 ভাগ 18 বলতে এটা দ্বারাও ভাগ বোঝায়, 1.8 বোঝায়। এখন যদি তুমি এখানেও 10 দ্বারা গুণ করে দাও এবং এখানেও 10 দ্বারা গুণ করে দাও, তাহলে উপরে নিচে কেটে যায়, এবং উপরে নিচে দুটো সমান জিনিস দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে কি হবে, এখানে 9×10=90 হবে, আর এখানে 1.8কে 10 দ্বারা গুণ করলে হবে 18 হবে, ঠিক আছে, এটা হয়ে যাবে। এখন তুমি ইজিলি এটাকে ভাগ করতে পারবা, এই জন্য আমরা এই কাজটা করতে পারি। তাহলে আমরা কি করব, এটাকেও 10 দ্বারা গুণ করব, এটাকেও 10 দ্বারা গুণ করব। কেন, কারণ এখানে দশমিক আছে এবং তারপরে একটা সংখ্যা আছে, এটাকে তাড়াইতে পারলে আমাদের কি হবে, এটা পূর্ণ সংখ্যা চলে আসবে। তাহলে আমরা এটা কি করতে সহজেই ভাগটা করতে পারবো। এই জন্য
আমাকে এখানেও 10 দ্বারা, এখানে যেহেতু 10 দ্বারা গুণ করতে হবে এই জন্য এটাকেও করতে হবে, খালি একটাকে গুণ করলে হবে না, কিন্তু ব্র্যাকেট দিলে একটাকে দিতে পারবো আগের মতো আর কি। 9 দ্বারা 9কে 10 দ্বারা গুণ করলে কত হবে? এটা 90 হবে, কারণ ভাগ আর গুণ থাকলে আগে ভাগ গুণ করতে হয়, এটা আমরা জানি। এরপরে আমরা ভাগ দিলাম, এই 1.8কে 10 দ্বারা গুণ করে দাও, দেখবা যে এখানে 18 আসতেছে। কত আসতেছে? 18। এখন বলতে পারো যে কেমনে আসতেছে 18, যদি দেখার চেষ্টা করি, এই দেখো 1.8 এর সাথে 10 গুণ করে দাও, তাহলে কত হবে? 0 0, দশক দ্বারা গুণ করলে এখানে কি 0, 8 একে 8, এখানে কত? 1, যোগ করে দাও 0 8 আর 1, তাহলে একটা সংখ্যার পরে দশমিক, এই যে একটা সংখ্যার পরে দশমিক দাও, তাহলে 18.0 মানে 18। তাহলে এইভাবে খুব ইজিলি চলে আসবে। এখন যদি 90কে 18 দ্বারা ভাগ করে দাও তাহলে কত আসবে? 5 18 90, মানে কি 5 হবে আমাদের উত্তর। কত হবে উত্তর? 5 হবে। তাহলে এইভাবে খুবই সিম্পলি অঙ্কগুলো করতে পারবা তোমরা, খুবই ইজিলি, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা 2 করতে পারবা, 3 4 সবই করতে পারবা। আমি তোমাদেরকে 2 নম্বরটাও একটু দেখাই দিচ্ছি। আচ্ছা 2 নম্বর না, আমি তোমাদের 4 নম্বরটা দেখাবো। 2 1 2 এবং 3 তোমরা নিজেরা করবা। দেখো 4 নম্বরটা কি দেওয়া আছে? 9 এর 4, যে 30কে ভাগ করতে বলছে 0.5 দ্বারা। এটাও তো ভাগ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে 0.5কে আমরা কিভাবে, ভাজককে আমরা কিভাবে পূর্ণ সংখ্যা এভাবে নিয়ে আসবো? তাহলে দেখতেছি যে এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে ডান দিকে, তারপর দশমিকের জন্য 1, এই যেটাতে শিখছি আমরা দশমিকের জন্য একটা কি নিব? 1 নিব, দশমিকের জন্য একটা কি নিব? আমরা একটা 1 নিব, এবং একটা সংখ্যার জন্য একটা 0 নিব, মানে 10 দ্বারা গুণ করলে এটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। এটাকে যখন গুণ করতে হবে তখন এটাকেও গুণ করতে হবে, কারণ শুধুমাত্র এটাকে গুণ করলে আমাদের ভুল হয়ে যাবে, দুই পাশেই গুণ করতে হবে, যেহেতু আমরা ব্র্যাকেট দিচ্ছি না। তাহলে আমরা যেটা করব, এটাকে 30কে আমরা 10 দ্বারা গুণ করে দিব, এখানে ভাগ ছিল ভাগ দিব, এবং 0.5কেও আমরা 10 দ্বারা গুণ করে দিব। তোমরা যদি 30কে 10 দ্বারা গুণ করো দেখবা এখানে 300 আসবে, এবং 0.5কে 10 দ্বারা গুণ করলে এটা হবে 5 হবে শুধু। এই 5 দ্বারা যদি তুমি 30কে ভাগ করো, 5 6 30, এবং 0 থাকবে 60 হয়ে যাবে। তাহলে এইরকম করে খুব ইজিলি করতে পারবা। এরপর আমরা 10 নম্বরটা করব, যেখানে ভাজ্য এবং ভাজক দুইটাই দশমিক আছে। চলো আমরা ওটা দেখি। তো 10-এর 1 নম্বরটা যদি আমরা দেখি, এটা 4.8কে ভাগ করতে বলছে 0.6 দ্বারা। তো আমাদের কনসার্নের বিষয়টা হচ্ছে এটা ভাজ্যতে দশমিক থাকলে আমাদের কোনো প্রবলেম নাই ভাগ করতে, কিন্তু ভাজকে যদি দশমিক থাকে তাহলে আমাদের ভাগ করতে প্রবলেম হবে, তোমাদের জন্য কঠিন হয়ে যাবে এইটা। তো এইটাকে কনসার্নে নিয়ে এসে এইটাকে আমরা পূর্ণ সংখ্যা বানাচ্ছি। এই পূর্ণ সংখ্যা বানানোর জন্য কি করতে হবে? দেখতেছি দশমিক আছে, তাহলে 1 নিয়ে আসবো, এবং একটা সংখ্যা আছে 10 দ্বারা গুণ করব। তাহলে এটাকে 10 দ্বারা গুণ করলে এটাকেও 10 দ্বারা গুণ করতে হয়। এখন এটা পূর্ণ সংখ্যা হইলেও সমস্যা নাই, না হইলেও সমস্যা নাই। তাহলে আমরা এইটাকে মেইন করব, ভাজককে, এই ভাজককে মেইন করার জন্য, এবং এটাকে পূর্ণ সংখ্যা করব, দেন আমাকে যেটা গুণ করতে হবে সেটা আমরা গুণ করতে পারবো। তাহলে দেখো আমরা যদি এখানে লিখি যে 4.8, যেহেতু এখানে 10 গুণ করব, তাহলে এখানেও আমাকে 10 গুণ করতে হবে, ভাগ 0.6, তার সাথে আমরা 10 গুণ করে দিলাম। তাহলে এই যে 0.8কে যদি 10 দ্বারা গুণ করে দাও, এখানে এই যে দশমিকের জন্য যেমন 1 আসে এবং একটা সংখ্যার জন্য 0 আসে, সেমভাবে 10 দ্বারা গুণ করলে দশমিকটা এই যে ডান দিকে এক ঘর চলে আসবে, মানে এখানে 48 হয়ে যাবে। কত হয়ে যাবে? এটা 48 ভাগ, এখানেও 10 দ্বারা গুণ করার জন্য শুধু 10 থাকলে এটা হবে, এক ঘরটা ডান দিকে চলে যাবে দশমিক, তার মানে এটা 6 একটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। এখন যদি তুমি 48কে 6 দ্বারা ভাগ করো তাহলে কত আসবে? আমাদের অ্যান্সার 8 হবে। 6 8 48, এটা হচ্ছে আমাদের উত্তর। খুবই ইজিলি আমরা করে ফেলতে পারছি এগুলো। এরপরে 2 এবং 3 নম্বরটা তোমরা সেম ভাবে করে ফেলতে পারবা, নো প্রবলেম। আমরা 4 নম্বরটা করব। দেখো 4 নম্বরটাতে কি দেওয়া আছে আমাদের? 4 নম্বরটাতে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে 0.49, এইটাকে ভাগ করতে বলছে 0.7 দ্বারা। তো আমাদের কনসার্নের বিষয়টা কি? আমাদের যেটাকে আমরা পরিবর্তন করব সেই বিষয়টা কি? এটা ভাজ্য আর এটা ভাজক। তো আমাদের ভাজককে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আসবো। তো দেখতেছি এখানে দশমিক আছে এবং একটা সংখ্যা, তাহলে 10 দ্বারা গুণ করবো, দশমিক পর দুইটা সংখ্যা থাকলে আমরা দুইটা শূন্য মানে 100 দ্বারা গুণ করতাম। তাহলে এটাকে 10 দ্বারা গুণ করতে হলে কি করতে হবে? এটাকেও 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে আছে কত আমাদের? যে 0.49 আছে, তার সাথে 10 গুণ করে দিলাম, ভাগ 0.7, তার সাথে 10 কি করে দিলাম? গুণ করে দিলাম। তাহলে আমাদের এইখানে 10 দ্বারা গুণ করলে আমরা জানি দশমিকটা এক ঘর ডান দিকে চলে আসে, তার মানে এটা কি আসবে? এখানে চলে আসবে, মানে 0.49 ছিল সেখানে এখন কত হবে? 4.9 হয়ে যাবে। দেখো দশমিকটা এখানে চলে আসছে, এখানে ভাগ দিয়ে দিব, এটা এক ঘর চলে গেলে এটা কত হবে? 7 হয়ে যাবে, পূর্ণ সংখ্যা। আমাদের টার্গেটটাই ছিল তো পূর্ণ সংখ্যা বানানো, তো এটা আমরা বানাই ফেলতে পারছি। এখন এইটা কিন্তু পূর্ণ সংখ্যা হয় নাই, তো আমাদের কোনো প্রবলেম নাই, এটা পূর্ণ সংখ্যা হয় লাগবে এরকমটা আমাদের বাধ্যবাধকতা নাই, কারণ আমরা এটাকে দেখো ভাগ করতে পারবো কিভাবে? 7 দ্বারা আমরা 4.9কে ভাগ করব। তাহলে এখানে দশমিক আছে, তাহলে দশমিক নিয়ে নিব, 0 নিয়ে নিব, 7 7 49। দেখো খুব ইজিলি আমরা ভাগ করে ফেলতে পারছি। তাহলে এখানে অ্যান্সার কত আসছে আমাদের?
এটার অ্যান্সার আসছে 0.7। এই জাস্ট এটাকে খালি পূর্ণ সংখ্যা বানাবো আমরা, এটাই আমাদের টার্গেট, তাহলে আমাদের খুব ইজিলি হয়ে যাবে। তারপর আমরা দেখি 5 নাম্বারটা দেখি। এইটা 5 এবং 6 করলে তোমরা আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো 5 নাম্বারটা আমাদের দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে যে 5.6কে ভাগ করতে বলছে 0.08 দ্বারা। এই যে দেখো এইবারে কিন্তু আমাদের ভাজক অংশে 0.এর পরে দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, তাহলে আমাকে কিন্তু 10 দ্বারা গুণ করলে এটা পূর্ণ সংখ্যা হবে না। এই ভাজককে পূর্ণ সংখ্যা বানানোই আমার আজকের ক্লাসের মূল টার্গেট। তাহলে এখানে দেখতেছি দশমিকের জন্য 1 নিব এবং দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য নিব, মানে 100 দ্বারা গুণ করব। তাহলে এখানেও 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে 5.6 এর সাথে গুণ করব 100 দ্বারা, এখানে ভাগ দিব 0.08কেও গুণ করবো আমরা 100 দ্বারা, তাহলে এটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। তাহলে এইখানে খেয়াল করো, এটার সাথে যদি গুণ করো তাহলে কি হবে, এখানে দুইটা শূন্যর জন্য দুইটা, এটা কি হবে, এই দশমিকটা ডান দিকে যাবে দুইটা সংখ্যা, তাহলে এখানে 5 আর 6। তো এটার থেকে যদি এখানে আসে তাহলে তো একটা সংখ্যা গেল, আর একটা সংখ্যা তো নাই, তাহলে কি দিতে হবে, এখানে একটা শূন্য দিতে হবে। তো 5.6কে যদি তুমি 100 দ্বারা গুণ করো তাহলে দেখবে 560 হচ্ছে। তাহলে দেখো এখানে দশমিক ছিল না, একটা দুইটা সংখ্যার পরে দশমিক চলে গেছে। ভাগ তুমি যদি এখন এটাকে করো তাহলে একটা দুইটা শূন্য আছে, তাহলে একটা থেকে এখানে যাবে, একটা দুইটা সংখ্যার পরে যাবে, মানে কত হয়ে যাবে, এটা শূন্য তো বামে লিখে দরকার নেই, 8 হবে। তাহলে এটাকে তুমি যদি ভাগ করে দাও তাহলে দেখবে 27টা 56, মানে 7 বার 70 আসতেছে আমাদের উত্তর। তাহলে এইভাবে তোমরা ভাগগুলো করতে পারবা খুবই ইজিলি ইনশাল্লাহ। তারপর আমরা 6 নম্বরের মাধ্যমে আজকের ক্লাসটা এখানে শেষ করব। দেখো 6 নম্বরটাতে দেওয়া আছে কি 0.03, এটাকে ভাগ করতে বলছে 0.06। তো এইটা দেখো, এইটা আমাদের কনসার্নের বিষয় এবং এটা খুব ইজিলি দেখতে পাচ্ছি যে দশমিক পর দুইটার সংখ্যা, তাহলে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা এটাকেও 100 দ্বারা গুণ করব, এটাকেও 100 দ্বারা গুণ করব এবং এটাকেও আমরা 100 দ্বারা গুণ করে দিব। তাহলে এটা কত হয়ে যাবে, দুইটা দশমিক 2 ঘর ডান দিকে যাবে, তাহলে একটা দুইটা 3 চলে আসবে এখানে, ভাগ এটাও দুইটা গেলে 6 চলে আসবে এবং এটাকে ভাগ করলে দেখবে আসতেছে 0.5। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো ভিডিওটা আরেকবার দেখবা। আশা করি ক্লাসটা ভালো লেগেছে, বা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।